শুরু হয়ে গেল বিয়েবাড়ির সিজন। এই শীতে তোমরা কিভাবে মেকআপ করে যেতে পারো বিয়েবাড়িতে, চলো এরকমই একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের ভিডিওটিতে তোমাদের সঙ্গে শেয়ার করব স্টেপ বাই স্টেপ তোমরা কি প্রোডাক্ট ইউজ করতে পারো বিয়েবাড়িতে যাওয়ার সময়। আর এই শীতকালে আমরা কি প্রোডাক্ট ইউজ করতে পারি, কীভাবে মেকআপ করলে মেকআপটা লং লাস্টিং হবে, মেকআপটা ফেটে যাবে না, মুখটা কালো হয়ে যাবে না, আর আমাদের মুখটা অনেক গ্লোয়িং থাকবে। মেকআপ করার আগে অবশ্যই কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার করে নিতেই হবে। যে কোনো ফেস ওয়াশ দিয়ে এটা যে কোনো সিজনে আমাদের করা দরকার। তারপরে একটি টোনার অবশ্যই দরকার। আমাদের যে মুখে ওপেন পোর্স থাকে সেগুলোকে বন্ধ করতে টোনার খুব ভালো সাহায্য করে। আর টোনার ইউজ করলে কিন্তু মুখে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। তো আমি আরও একটি টোনার ইউজ করেছিলাম যেটা অল স্কিন টাইপ, যে কোনো সিজনে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। তারপরে একটি লিপ বাম আমি ইউজ করেছি, এটা হিমালয়ার একটি লিপ বাম, যেটা আমাদের ঠোঁটকে খুব ভালো ময়শ্চারাইজ করবে। মেকআপ করার আগে শীতকালে অবশ্যই এটা করা দরকার, যাতে করে লিপস্টিক পরার সময় কোনো রকম অসুবিধা না হয় আর লিপস্টিক অনেক বেশি লং লাস্টিং হয়। এখন যেহেতু শীতকাল তাই ক্রিম বেসড ময়শ্চারাইজার আমি ইউজ করেছি নিভিয়া সফট। আর এই ময়শ্চারাইজার ইউজ করলে মুখটা অনেক বেশি মসৃণ হয়ে যায় আর মেকআপ প্রোডাক্টগুলো খুব সহজে কিন্তু আমাদের মুখে অ্যাপ্লাই করতে সুবিধা হয়। এরপরে আমি একটি প্রাইমার ইউজ করলাম, যেটা ব্লু হেভেনের এই প্রাইমার। আমার শীতকালেও অনেক বেশি অয়েলি থাকে স্কিনটা, তাই জন্য আমি অয়েল কন্ট্রোল ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করলাম। তোমরা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, তবে এটা কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না শীতে ইউজ করলে, তাই আমি এটা ইউজ করেছি। আর আমরা যে মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলোর কোনো বাজে এফেক্ট যাতে আমাদের মুখে না পড়ে, সেই জন্য প্রাইমারটা অবশ্যই ইউজ করে নেওয়া দরকার, যাতে করে আমাদের স্কিনকে খুব প্রোটেক্ট করবে ভালোভাবে এই প্রাইমারের সাহায্যে। আর যেখানে যেখানে আমাদের বেশি ঘাম হয় দেখবে, যেমন চোখের নিচে, কপালের ওপরে, নাকের সামনেটা, ঠোঁটের ওপরে বা নিচে, ওসব জায়গাগুলো ভালো করে কিন্তু প্রাইমার ইউজ করে নিতে হয়। তাতে করে মেকআপটা কিন্তু একদম ফেটে যাওয়ার ভয় থাকে না, আর যে ঘামটা হয় আমাদের সেটা কিন্তু হয় না। এরপর আমাদের দরকার কনসিলার। যেহেতু বিয়েবাড়ির মেকআপ, আমরা কিন্তু কম বেশি সবাই আই মেকআপ করে থাকি, তাই আই মেকআপ করার আগে অবশ্যই একটি কনসিলার ইউজ করে নাও, কারণ চোখের ওপরে নিচে সবারই কম বেশি এখন দাগ থাকে, সেটা ঢাকার জন্য অবশ্যই কনসিলার ইউজ করা দরকার। তো যেখানে যেখানে কনসিলার ইউজ করতে হয় সেখানে সেখানে আমি ইউজ করে নিয়েছি। এরপরে এই ল্যাকমির যে রোজ পাউডারটা হয় সেটা দিয়ে আমি কনসিলারটা সেট করে নিয়েছি। এবার এই আইশ্যাডো প্যালেট থেকে আমি দেখো এমন একটা আই মেকআপ ক্রিয়েট করবো আজকে, যেটা তোমরা শাড়ির সাথেও করতে পারো আর যে কোনো ড্রেসের সাথেও করতে পারো। একটা ব্রাউন শেড নিয়েছি হালকা কালারের, খুব একটা ডিপ নয়, সেটাকে নিয়ে প্রথমে চোখের কর্নার থেকে দিয়ে নিয়েছি। এবার একটু হালকা পিচ পিচ কালারের যে শেডগুলো হয় আইশ্যাডো প্যালেটে সেটা নিয়েছি, নিয়ে এবার পুরোটাই চোখের কভার করেছি চোখের ওপর থেকে দেখতে পেলে। এবার একটুখানি শিমারি শেড নিয়েছি, নিয়ে ওপর থেকে এইভাবে আমি লাগিয়ে নিলাম আঙুলের সাহায্যে। তো এটা তোমরা শাড়ির সাথেও করতে পারো, যখন ড্রেসের সাথে খুব ভালোভাবে যাবে। আর আজকের মেকআপটা আমি সেরকমই রেখেছি, যে মেকআপটা তোমরা শাড়ির সাথেও করতে পারবে বা যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দরভাবে যাবে, সেভাবেই আমি কিন্তু মেকআপটা করার চেষ্টা করছি। আর আইলাইনার পরলে তোমরা অনেকেই ভাবো যে চোখ দুটো সমান হবে না, কিন্তু এটা একদমই নয়। দুটো কর্নার আগে সরু করে টেনে নেবে সমান করে, তারপরে কিন্তু তোমরা চোখটা পুরোটাই আইলাইনার দিয়ে ড্র করবে চোখের ওপর থেকে, দেখবে দুটো চোখ সমান হবে আর খুব তাড়াতাড়ি পড়তে পারবে, আর ঘেঁটেও যাবে না, বেঁকেও যাবে না। যেহেতু শীতকাল তাই মোটা করে কাজল অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নেই। ইলেকট্রিনের কাজলটা আমি ইউজ করলাম। গরমকাল হলে আমি আইলাইনার দিয়ে কিন্তু কাজলের কাজটা করে নিই। আর তারপরে ব্লু হেভেনের মাস্কারাটা ইউজ করলাম। আর মাস্কারা ইউজ করার পরে মুখটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, কারণ চোখের পাতাগুলো বড় বড় হয়ে যায়। গরমকাল হোক বা শীতকাল, যে কোনো সিজনে ফিটমির ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা যায়। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় অবশ্যই আমাদের স্কিন টোন অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে, যে মানে ফাউন্ডেশনের শেডটা আমাদের স্কিন টোনের থেকে এক টোন ওপরে যায়, সেরকম একটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে আমাদের মেকআপটা কিন্তু শেষমেশ ভালো থাকবে। আমার এই ফাউন্ডেশনের শেড নম্বরটা হলো 128, যেটা আমার স্কিন টোনের সাথে যায়। আর আমাদের অবশ্যই এই ব্যাপারটা মাথায় রেখে মেকআপ করলে কিন্তু অবশ্যই মেকআপ খুব ভালো থাকবে, অনেকক্ষণ ভালো লং লাস্টিং করবে, আর মুখ একদমই কিন্তু কালো হয়ে যাবে না সময়ের আগে, মানে যতক্ষণ মেকআপটা আমাদের দরকার ততক্ষণ ভালো থাকবে। তারপরে ব্লু হেভেনের আমি ওই ব্লাশারটা ইউজ করে নিয়েছিলাম। শীতকালে ভাবছো তো তোমরা কি কম্প্যাক্ট ইউজ করবে, আমি তোমাদেরকে বলতে পারি ফিটমিনি কম্প্যাক্টটা ইউজ করতে পারো। এটা কিন্তু খুব ভালো একটি কম্প্যাক্ট, যেটা গরমকালে খুব ভালোভাবে ইউজ করা যায়। আর এমনি তো আরও রয়েছে ব্লু হেভেনের কম্প্যাক্ট, ল্যাকমির কম্প্যাক্ট, তো যার যেটা ভালো লাগে সেটা তোমরা ইউজ করতে পারো। আর এর শেড নম্বরটা ছিল 128, যেটা আমার স্কিন টোন থেকে এক টোন উপরে যায়। এরপরে মেকআপটা সুন্দরভাবে সেট করে নিচ্ছি একটু। এখানে আমি ইউজ করলাম সুইস বিউটির এই ফিক্সারটা। বিয়েবাড়ি মানে অনেক লোকজনের ভিড়ে একটু তো ঘাম হবেই, সেই জন্য আমি সেভ করলাম আগে মেকআপটাকে, ফিক্সার দিয়ে সুন্দরভাবে সেট করে নিলাম। সুইস বিউটির ওই লিপ লাইনারটা দিয়ে সুন্দর করে লিপটাকে ড্র করে নিয়েছি, শেডটা হচ্ছে যে স্যান্ডি পিঙ্ক। আর এরপরে আমি একটি লিপস্টিক অ্যাপ্লাই করছি, ম্যাট মিড এই লিকুইড লিপস্টিকটা। আর এটা খুব ভালো একটা রেঞ্জে পাওয়া যায় মার্কেটে, তোমরা তো জানোই 100 টাকার মধ্যেই।
তো তারপরে আমি একটুখানি অ্যাপ্লাই করে নেবো হাইলাইটার, যেটা ছাড়া মেকআপটা একদমই অসম্পূর্ণ থাকবে। ভালো গ্লোয়িং করতে সাহায্য করবে এই হাইলাইটার, তবে একদম অল্প পরিমাণে আমি হাইলাইটারটা ইউজ করছি দেখো। আর মেকআপটা খুব ভালো সেট হয়ে গেছে। এই হলো আমার ফাইনাল লুক। বিয়েবাড়ি যাওয়ার সময় তোমরা এটা শাড়ির সাথেও ক্যারি করতে পারো, যে কোনো ড্রেসের সাথেও ক্যারি করতে পারো। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানিও, আর তোমরা আর কীরকম মেকআপ ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টে বলতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে।